Hello friends, this is Mukesh, a student motivational speaker and habit management coach. আজকের এই ভিডিওতে আমরা শিখতে চলেছি কিভাবে একটা এভারেজ স্টুডেন্ট থেকে একটু টপে যাওয়া যায়। আমরা অনেক সময় স্কুল লাইফে ভাবি যে যারা টপার তারা কত কত ঘন্টা পড়াশোনা করে, কেমনভাবে তারা পড়াশোনা করে, আমরা ভেবে পাই না সেসব বিষয়গুলো, রাইট? আমিও 10th পর্যন্ত ভাবতাম যে যারা টপার তারা কি সত্যি 12-15 ঘন্টা পড়াশোনা করে, তারা কেমনভাবে তাদের পড়াশোনাটা চালিয়ে যায়, তারা কি বোরিং ফিল করে না, তাদের লাইফটা কেমন একটু বোঝার চেষ্টা করতাম। বাট যখনই 11th এলাম, একটু করে পড়ার স্ট্র্যাটেজিগুলো শিখলাম, তখন বুঝলাম যে না, টপার হতে গেলে 12-15 ঘন্টা পড়ার কোনো দরকার নেই, 5-6 ঘন্টা পড়েও আমরা টপার হতে পারি। বাট কিছু এফেক্টিভ স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজিগুলো আমরা ফলো করলে অবশ্যই টপার হতে পারবো, অবশ্যই আমরা আমাদের এভারেজ যেটা কোয়ালিটি আছে সেটা টপে নিয়ে যেতে পারবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আজকে 3টে সিক্রেট টিপস তোমাদের সাথে শেয়ার করব। এই 3টে টিপস নিজেদের লাইফে অ্যাপ্লাই করো, দেখো নিজেদেরকেও একটু এভারেজ থেকে এবার টপে নিয়ে যেতে তোমরা পারবে। যেটা বোরিং ফিল হচ্ছিল, লাইফটা যেটা বেকার মনে হচ্ছিল, নিজেকে একটু এভারেজ মনে হচ্ছিলো, এবার একটু টপ ফিল করবে, একটু স্ট্রেংথ আসবে তোমাদের ভেতরে পড়াশোনায়, রাইট? তো চলো ভিডিওটা শুরু করছি। প্রথমে তোমাদের কাছে একটি প্রশ্ন, পড়তে গেলে আমাদের প্রথমত কি দরকার, মানে পড়ার জন্য কি দরকার হয়? সর্বপ্রথম 10 সেকেন্ড টাইম নাও, ভাবো একটু, পড়ার জন্য সবচেয়ে বেশি আমাদের কি দরকার হয়, কি হতে পারে? যদি তুমি কনসেন্ট্রেশন ভেবেছো তাহলে রাইট। পড়ার জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার হয় কনসেন্ট্রেশন। তাহলে 1 নম্বর আমাদের সিক্রেট টিপসে থাকছে কনসেন্ট্রেশন, রাইট? বাট দেখবে যে আমরা কনসেন্ট্রেট করতে পারি না। কনসেন্ট্রেশন দরকার, তো আমরা কনসেন্ট্রেট করতে পারি না। কিছু সাবজেক্ট আছে যেগুলোতে আমরা কনসেন্ট্রেট করি, বাট যেগুলো হার্ড সাবজেক্ট, যেগুলো আমরা বুঝতে পারি না, সেগুলোতে কনসেন্ট্রেট করতে পারি না, যার ফলে পড়তে আমাদের মনেও হয় না, রাইট? তাহলে শুধু কনসেন্ট্রেশন বললে হবে না, তার সাথে আমাদের দরকার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার। কি আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটি দরকার আমাদের। যদি পড়াটা আমরা বুঝতে পারছি, সেটা পড়ে যদি আমাদের ইন্টারেস্টিং ফিল হচ্ছে, মজা আসছে, তাহলে দেখো কনসেন্ট্রেট করতে পারবে। বাট যেটাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা কম, ধরো ম্যাথে ধরো তোমার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার কম আছে, কম বুঝতে পারছো, তুমি কম কনসেন্ট্রেট করতে পারবে। ওকে, কোনো একটা সাবজেক্টে, ধরো একটা কোনো বেঙ্গলি কিংবা ইংলিশ কোনো একটা সাবজেক্টে তুমি বেশি ভালোভাবে বুঝতে পারছো, মজা লাগছে পড়ে, তাহলে সেখানে তুমি কনসেন্ট্রেট বেশি করতে পারবে। তাহলে দুটোর একটা আমাদের ম্যাচ আছে, ম্যাচিং সিস্টেম। কনসেন্ট্রেশন হওয়ার জন্য আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটি থাকা দরকার, তবে দেখবে কনসেন্ট্রেশনটা সহজেই আমরা করতে পারি। বাট কিছু এমন আমরা জিনিস করি যেগুলো পড়ার সময়, যার কারণেও কনসেন্ট্রেশন আমাদের বিগড়ে যায়, যার কারণে কনসেন্ট্রেট করতে পারি না পড়ায়। তো কোনো টেনশন নেই, সবগুলো শেয়ার করছি, কেমনভাবে সেটা তোমরা ইমপ্রুভ করবে। প্রথমত, কনসেন্ট্রেশন তোমার আছে কি না পড়াই, এটা বোঝার জন্য একটা পদ্ধতি আছে, একটা সিস্টেম আছে, নিজে শোনার পদ্ধতি। তুমি দেখো পড়ার সময় যে তুমি নিজে শুনতে পাচ্ছ কি না তোমার পড়াটা, সেটা মনে মনে পড়ো কিংবা জোরে পড়ো, তুমি নিজে শুনছো কি না। পড়ার সময় কী হয়, মন আমাদের একবার এধারে যাবে, একবার ওধারে যাবে, একবার এধারে যাবে, চতুর্দিকে ঘুরে বলে, ঠিক তো? তাহলে সেই সময় দেখো তুমি নিজে পড়াটা শুনতে পাচ্ছ কি না। যদি তুমি পড়াটা শুনতে পাচ্ছ, তার মানে তুমি কনসেন্ট্রেট করতে পারছো। আর যদি পড়া কম শুনতে পাচ্ছ, তাহলে কনসেন্ট্রেশন একটু একটু করে বিগড়েছে, রাইট? তাহলে প্রথমে নিজে শোনার পদ্ধতিটা কাজে লাগাবে। সেকেন্ড হচ্ছে 45 ডিগ্রি স্টাডি সিস্টেম একটা আছে আমাদের, 45 ডিগ্রি স্টাডি সিস্টেম। পড়ার সময় সামনের একটা দেয়াল যেন থাকে, সামনে একটা দেওয়াল থাকবে, আর দেওয়ালের দিকে মুখ করে পড়া করবে, আর এই 45 ডিগ্রির অ্যাঙ্গেলে কোনো জিনিস রাখবে না, মানে মোবাইল যেগুলো ডিস্ট্র্যাক্ট করে, এমন কিছু জিনিস রাখবে না যেগুলো তোমাকে বেশি ডিস্ট্র্যাক্ট করে। তাহলে এই 45 ডিগ্রির অ্যাঙ্গেলে সেগুলো যেন না থাকে। মোবাইল সাইডে রেখে দাও, পেছনে রেখে দাও, সাইলেন্ট মোডে রেখে দাও, কিংবা এয়ারপ্লেন মোডে সেগুলোকে রাখতে পারো, রাইট?
আর সামনে যেন একটি দেওয়াল থাকে, কারণ আমরা যদি দরজার দিকে মুখ ঘুরে বসি, অনেক সময় লোক যাতায়াত করে, তখন আমরা কী হয়, আমাদের ডিস্ট্রাকশান হয়ে যায়, টিভির আওয়াজ চলে কোনো ধারে। তো একটা ফাঁকা রুমে একা বসে পড়বার চেষ্টা করবে, তবে একটু সেটা এফেক্টিভ হবে। আর একটু একা বসে মানে রিডিং করার সময় একা বসে পড়ার চেষ্টা করবে। বাকি যখন গ্রুপ ডিসকাশন হবে তখন তো গ্রুপের সাথে করতে হয়। তাহলে 45 ডিগ্রি সিস্টেম, ঠিক আছে। আরেকটা হচ্ছে কোয়াইট আওয়ার্স টেকনিক, এটা ইমপ্লিমেন্ট অবশ্যই করো। কোয়াইট আওয়ার্স টেকনিক কি? যখনই পড়তে বসো প্রথমে একটু করে নিজেকে ইমপ্রুভ করো যে 15 মিনিট পর্যন্ত আমি মোবাইল ইউজ করব না, 15 মিনিট পর্যন্ত আমি ফুল 100% আমি পড়ার উপর ফোকাস করব, 100%, অন্য কোথাও না, কেউ ডাকলেও যাব না, কোনো না, ফুল 15 মিনিট ফোকাস করব। দেন একটু একটু করে বাড়াবে, তারপর আধ ঘন্টাতে সেটা নিয়ে যাবে, তারপর 1 ঘন্টায় নিয়ে যাবে। কোয়াইট আওয়ার্স টেকনিক যদি 3 ঘন্টা তুমি কোনো কাজের উপর ফোকাস করতে পারো 100%, তাহলে সেই কাজের যে এফেক্টিভনেসটা আছে সেটা খুব বেড়ে যায়। তো সেটা একটু একটু করে ইমপ্রুভ করতে হবে, মোবাইলগুলোকে সাইডে রাখতে হবে, আর ভালোভাবে 100% নিজের কাজে ফোকাস করতে হবে, তবে সেটা কিন্তু আমরা সহজেই করে নিতে পারব, রাইট। তাহলে কী কী বললাম এখানে? 45 ডিগ্রি সিস্টেম, কোয়াইট আওয়ার্স টেকনিক, আর নিজে শোনা। ফার্স্ট আমাদের কনসেন্ট্রেশন আর আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটি ডেভেলপ করার জন্য যে বইগুলো আমাদের হার্ড বুকস, যেগুলোতে আমরা কনসেন্ট্রেট করতে পারি না, সেখানে এই সিস্টেমগুলো কাজে লাগাও। আস্তে 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 কনসেন্ট্রেশন হয়ে যাবে, পড়াগুলো খুব ভালোভাবে ইমপ্রুভ হবে। সেকেন্ড টিপ যেটা তোমাদের, সেটা হলো অ্যাকসেপ্টেন্স অফ ইয়োর বডি। দেখো, অ্যাকসেপ্টেন্স অফ ইয়োর বডিটা কেমন? এটা পড়ার জন্য ব্রেনের যতটা আবশ্যক, মনোযোগ যতটা আবশ্যক, আমাদের শরীরের মনোযোগটাও ততটা আবশ্যক। শরীর কেমন ফিল করে, পড়তে মন যায় না, একটু শুয়ে নিই, একটু ওদিকে ঘুরে আসি, মন হয় করা দরকার অবশ্যই। বাট আমরা যদি সেটা কনসেন্ট্রেট করতে পারছি না, খুব বডিতে এনার্জি নেই, তো পড়াতে মন আসে না। তাহলে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট করতে হবে। কোথায়? মাইন্ডে যেমন অ্যাকসেপ্ট করা দরকার, আমাদের বডিতেও অ্যাকসেপ্ট করা দরকার, বডির অ্যাকসেপ্টেন্স দরকার। সেজন্য বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অফ ইউর বডি, বডিতে ওটা মানো। তার জন্য কী করতে হবে? পড়ার আগে একটু এক্সারসাইজ করে নাও, 5-10 মিনিটের, একটু শরীরের এক্সারসাইজ, একটু কোমরের এক্সারসাইজ করে নাও, একটু শরীরকে ঢিলে ঢালা করে নাও, শরীরকে হালকা করে নাও এক্সারসাইজ করে। তার ফলে কী হবে? বডির অ্যাকসেপ্টেন্সটা বৃদ্ধি পাবে, যার ফলে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটাও কিন্তু ডেভেলপ হয়ে যাবে, কনসেন্ট্রেট করতে পারবে। তো সেই জন্য হচ্ছে অ্যাকসেপ্টেন্স অফ ইয়োর বডি। থার্ড টিপ যেটা হচ্ছে চুজ ইয়োর এফেক্টিভ টাইম, রাইট? চুজ ইয়োর এফেক্টিভ টাইম, এর মানেটা কি? সবার দেখো এফেক্টিভ টাইম আলাদা, কারো সকালে পড়তে ভালো লাগে, কারো রাতে পড়তে ভালো লাগে, কারো দুপুরে পড়তে ভালো লাগে। তুমি সেটা রিসার্চ করো, সেটা তুমি খুঁজে বার করো যে তোমার এফেক্টিভ টাইম কোনটা, কোন টাইমটা, যে টাইমে তুমি তোমার পড়তে বেশি ভালো লাগে। সেই টাইমটা কোনো মতে অন্য কোনো কাজে, ডিস্ট্রাকশনেবল কাজে, মোবাইল ঘাঁটার কাজে, টিভি দেখার কাজে সেটা ডেস্ট্রয় করো না, সেই কাজটাকে করোই না। সেই টাইমে একমাত্র পড়াশোনাটা করো, যেটা তোমার এফেক্টিভ টাইম। সেজন্য তোমাকে পড়ে দেখতে হবে যে কোন টাইমটা তোমার কাছে বেশি মজাদার, বেশি তোমার কাছে এফেক্টিভ, রাইট? এটা তোমাকে নিজে রিসার্চটা করতে হবে। তাহলে সবার এফেক্টিভ টাইম থাকে কিছু একটা, সেটা খুঁজে তোমাকে বার করতে হবে। আর পড়ার সময় মনে রাখবে, একটা টাইমে যদি 1 ঘন্টা পড়ছো, 1 ঘন্টা যদি পড়ছো, তাহলে একটা টাইমে ওই 1 ঘন্টায় 2 কিংবা 3টে বই পড়ার চেষ্টা করবে। একটা বই পড়ো না। যদি 2টো বই পড়ছো, তো প্রথমে তোমার যেটা ইন্টারেস্টিং সাবজেক্টটা তোমার বেশি পড়তে ভালো লাগে সেই সাবজেক্টটি পড়ো, আর সেকেন্ড তোমার হার্ড সাবজেক্টটি পড়ো, যেটি পড়তে একটু টাফ লাগে। 3টে বই পড়ে সেই সিস্টেমে ফলো করবে। এটাতে কী হবে? প্রথমে তোমার কনসেন্ট্রেশনটি ডেভেলপ হবে, তারপর পরের বইয়ে একটু পড়তে আগ্রহটা জন্মিবে,
রাইট। তাহলে এই কিছু টেকনিক আছে ছোটোখাটো, 3টে সিক্রেট টিপ তোমাদের সাথে শেয়ার করলাম। কনসেন্ট্রেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, সেকেন্ড অ্যাকসেপ্টেন্স অফ ইউর বডি, বডিতে একটু জোশ নিয়ে এসো পড়ার আগে, আর চুজ ইউর এফেক্টিভ টাইম, যে টাইমটা তোমার কাছে এফেক্টিভ, যে টাইমে পড়তে তোমার খুব ভালো লাগে, সেই টাইমটা ডেস্ট্রয় না করে সেই টাইমে পড়াশোনার কাজটা করো। দেখো পড়াটা ইমপ্রুভ হবে, তুমিও একটু অ্যাভারেজ স্টুডেন্ট থেকে টপার হতে পারবে। রাইট। তো অবশ্যই এগুলো অ্যাপ্লাই করতে হবে। কমেন্ট করে জানাও তুমি কতটা এফেক্টিভ এগুলোকে অ্যাপ্লাই করার জন্য, নিজেকে টপার তৈরি করার জন্য। বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমাদেরকে আরও উৎসাহ দিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।